তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো মোহন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আজকে শাকিল গেমার অনেক ভালো আছি। তবে গেমিং জগতে আমার কোনো নামই নাই, এটা হচ্ছে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আমি এখন গেমার থেকে হয়ে যাব ভণ্ড, আর এটা যে সে ভণ্ড নয়, একদম হাংরি ভণ্ড। আমি খুব ক্ষুধার্ত, আমি হব না ব্যর্থ, খেতে আমাকে হবে। না খাইলে চলবে না। ও সরি গোল আলু পটেটো মিষ্টি সমসম লাড্ডু। গোল আলু পটেটো মিষ্টি চমচম লাড্ডু। মাটু পিঠা আমি খাবো যাইয়া বলে বেগুন ভাজি। গুটে তোবা গোকা নিকাবা গোতাবা। শালার ঘরে শালারা গান রে ভাই, এইসব সংগুলো কিন্তু তোমার ট্রেন্ডিং দল করে বয়ে রয়েছে, প্লাস মিলিয়ন ওভার মিলিয়ন ভিউ রয়েছে। কিন্তু ভাই মুখ তোর গেলি মুখ যারে কয় ঝোপসে যাবে। পদ শালারা কয় কিরে ভাই, গোয়ামারা শালা। তো গোবো মিস্ত্রি এই মাসুম তো পালাইছে। আরে কেডা কি হলো না, লোয়া দেওয়ার সময় নাই গো ভাই, নিজের সরকার তেল দিয়ে খুলবই না। এটাই হলো দাম, এটা আমরা কি বুঝি না, সবাই বুঝি। বুঝেও করে কি একজন একজনের কয় আঙ্গুল দিবে, এটাই তো বাংলাদেশ। নাইলে কেমনে মানুষ বুঝবে এটা বাংলাদেশ? আমরা তো বাঙালি, এটা বুঝবেই না। নাইলে একজনের পিছন মারবে, তাহলে মনে করো যে বাঙালি। রোডে তো বর্তমানে ভাঙ্গে চুরি আলু ভর্তা বানাইছে না, ভাড়া খুব কম।
বাহিরের সিস্টেমই আলাদা। কাগজপত্র নিয়ে তারপরে এই যে কি করবো জিনিস বুঝতে পারি। অন্য অন্য কান্ট্রিগুলিতে সকল কান্ট্রিতেই বলছেন ওই দিকে নিয়মই আলাদা, সব কিছু ও কালচারই আলাদা। এই বাঙালি মধ্যে এরকম ক্ষেত্রটা কোনো কালচার নাই। কাগজ ছাড়া রাস্তায় বের হইলে কি করবে? এই যে দিকে দেওয়া আছে রাস্তাঘাটে যে দেশে যাবেন সে মনে হয় যে ময়লা নয় নর্দমার পানি রাস্তায় ফেলে রেখে সব এই অন্যান্য কান্ট্রি তৈরি এরকম ফেলা রাখবে। আগে রাস্তা করবে না, রাস্তা লাগবে আগে। এই যে আছে কর্মচারী লোক কাজ করতেছে কোন কাজ করে হাতে গোনা 2-4 লোক সিউ সাউ ছিঁড়ে হরা কাম ও ওইটাই বলে সরকার চলে। বড় বড়ুয়া কাগজ পড়ে গেছে। ভাই আর কাগজপত্র নিয়ে নাই। গাড়ির কাগজপত্র কি এ গাড়ি বাইরে কত বলছে? বাঙালির কাগজ আছে, এক বাঙালি ও মারা দিছে। এটা তো বিপদে ফেলানোর চিন্তা ভাবনা কোন বন্ধু জানবো। আমরা তো বড় বড় বন্ধু আপনি যে যান নামবেন ওই পর্যন্ত না নিয়ে আবার যে পর্যন্ত পারবো এই পর্যন্ত নিয়ে যান। বড় বড় মাথার পর্যন্ত গেলে তাই তো বাজারের না বাজারের এই মাথার ওই মাথায় এত গাড়ির লেগে বসে থাকবে। এই যে রাস্তাঘাটগুলো এই যে সব রাস্তাঘাটগুলো কাজ করে নেবে না, কাজ করলে তো গালি দিয়ে বন্ধ করে দেবো। এই কারণে কাজ করতে আমরা গালি দিয়ে দেবো, এই কারণে কাজ করবো। মানে মানুষের খারাপ মানুষ নাকি গালাগালি করে মানুষ, মানুষ ভালো না আবার পারে নাকি এছাড়া তো অন্য কোনো কারণ নেই। কইছে কথা একবারে কারেনি। তারপরে এই জায়গায় যে কমিশনার যে ছিলেন এই জায়গার কেডা বর্তমানে সিলেকশন আগে যে ছিলেন নাই এই অঞ্চলে তো কোনো কাজই করে না। আরে যে মনে হয় ভুল বলতে হবে। যে আসবো সেই গোয়া মাইরা চলে যাবো বিদেশে। সবাই গোয়া মাইরা বিদেশে চলে যেতে ভালোবাসে। আর বাংলাদেশের রাজনীতি মাজনীতি সব জিনিসটা শিখেছে এইটা যে ধরো মারো খাও দেশ ছাইরা বলাও। রাজনীতি শিখছে এইভাবে বাংলাদেশে। আর খালি নামই করে এগো রাজনীতি এগো রাজনীতির যে কয় মেতন নীতি কয় আরো ভালো বেশি। এই রাস্তায় যখন তো মনে হয় ডাবল আছে না আমরা দিয়েছি ওই বাড়িতে যাবেন বন্ধ করতে দেবেন। হ্যাঁ, এটা উপাধি করে ধরবে। ধরবেন তাও এমনভাবে ধরবেন ধরে আবার হেলায় ছুঁয়ে দিবেন। মানে মানুষের কান্দাকাটি লাগবে না কে কান বিনে কে সরকারের লেগে কান সরকারের লেগে। আর রাস্তার কাজ যদি করে আলায় তাহলে তো ঝামেলা না, টাকা তো খাইতে পারবে না, টাকা আসবে না আবার। আর রাস্তা এটা বাজায় রাখে মনে হয় যে টাকা পয়সা খাইতে পারে না, টাকা পয়সা খাইতে পারে না। রাস্তা করলে জমির দাম আর বাড়বে না। রাস্তা না করা পর্যন্ত জমির দাম বাড়বে না। রাস্তা করলে তো ফিক্সড হয়ে যাবে। রাস্তা করলে জমির দাম একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে। আর রাস্তা
চিন্তা না করলে জমিটা পারবে এই কারণে ভিডিও করে তার বন্ধ করে ইচ্ছা করে মূল কারণ হচ্ছে এখন মনে করেন যে অঞ্চলে রাস্তা নেই আমার অঞ্চলে টাকা ওই অঞ্চলে জমি দেখা গেছে যে জায়গাটা আমার 10 লাখ টাকা আর 5 লাখ টাকা দিতে পারবে রাস্তায় গেলে তো ওনারা দিতে পারবে এখন তো এই সব জায়গার যেমন রাস্তা মাস্তা হয় নাই বাজেট একটু এখন কাম কাম হয়ে যাচ্ছে কম বাজেট নিয়ে জায়গাটা ভালো করে না আর যদি রাস্তাটা হয়ে যায় তাহলে তো মনে হলো আর কম দামে জমি আর পাওয়া যায় না তাহলে তো রাস্তার সাইডে একটা জায়গা মানে অনেক কিছু এই কারণে ভূমিদস্যুরা ইচ্ছে করে রাস্তা হয় না চাপে করে দিয়ে অটোমেটিকলি আমাদের দিন ওই চাপে রাখে আর কি চাকার উপরে রাখে এই যে মনে করেন লোকজনের ভোগান্তি লোকজনের ভোগান্তি নিলে ভালো নাকি প্লাজার ভিতর দিয়ে যে রাস্তাটা ওইটাও যদি সাইডে থাকে তাহলে লোকজন একটা সুবিধা হয় না ওটা তো কম লোকজনের সুবিধা দরকার এরা করবে না এরা করতে দরকার নিজের পকেটটা করো মারা বুঝেন না আমার এই জায়গায় না হ্যাঁ আমি যাবো ভাই আমার কোনো ঠিক ঠিকানা নাই আপনি যাবেন এই ফেললো তো এই ফেলার কত দেবো ও এই জায়গায় তাহলে তো 20 টাকা দেন বড় ভাই বাসা যদি বড় বড় দিকে হয় তাহলে তো ঘাট মিলে গেছে ও ভাই দি ভাঙটি দিয়ে সব দিয়ে দেওয়া লাগে বড় ভাই মিলে মিশে নেন একবার কাঙ্গাল হয়ে যাবেন আমি একবার টোটালি নেই হ্যাঁ একবার কাঙ্গাল হয়ে গেলাম থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা ভাই আসো আমিও তাহলে বাসায় যাই ভাই তুমি আমায় go. आएगा हम लोग मोबाइल नीचे जाते अन्य दिखते मालूम आ जाएगा नहीं হামলা করতেছিলাম হামলা দিচ্ছে মোবাইল নিয়েছে সিগারেট খাইতে হবে দেউ দাবি তো করছিল তুমি কও সিগারেট দাবি তো করছিলাম এই দাও আমি কামাই দেবো তুমি কও তুমি হেলতে কয়ে গেছো আমি গেছি এখানে 10 টাকা আছে লেখা আর নাই আছে আর নীল মতো কোনো ঢাল নিয়ে রাখছিলাম কার কাছ থেকে নেবো নাই কেউ কাছে কেউ নাই এই জায়গা আশেপাশে এটার ভিতরে যাও এটা দরকার তো কোনো দানবাড়ি বলতে কোনটা ওই ভিতরে ভিতরে বুঝতে পারা যাবে বুঝতে এই যে আমি নাম সাধারণ দন ভিতরে যাইতাম দন আমি চিনি না তুমি উড়ো 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 যদি দূর যেহেতু না যাবা তাহলে হয়ে যায় আবার লোক আছে নাকি হ্যাঁ
ভালোবাসার কারিগর আমি হ্যাঁ গরুগুলো 20 টাকা বাড়া 20 টাকা বাড়া